জানো তো আজকে বিকেলবেলায় বেশ কয়েকগুলো ফুল পেয়েছিলাম, আর সেই ফুলগুলো দিয়েই গোবিন্দের জন্য সুন্দর করে মালা গেঁথে নিয়েছি। আর মন্দিরে এসে পুরোহিত মশাইকে বললাম যে মালাটা রাধা গোবিন্দকে পরিয়ে দাও। জানো তো, আমার একটা কথা মনে হয়, আমি মনে হয় ভীষণ ভাগ্য নিয়ে এই জায়গায় জন্মেছি, যার জন্য বাড়ির চারপাশটাই মন্দিরে ঘেরা। আমি এখন আছি রাধা গোবিন্দ মন্দিরে। আর জানো তো, আমাদের গোবিন্দ ভীষণ জাগ্রত। তুমি যদি মন থেকে গোবিন্দকে ডাকো, তোমার ডাকে কিন্তু গোবিন্দ অবশ্যই সাড়া দেবে। আমাদের এখানে কিন্তু রাধা গোবিন্দ মন্দির, শিব মন্দির, মনসা মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দির, বাড়ির মন্দির, অনেকই মন্দির রয়েছে। তবে প্রত্যেক দিন পূজা অর্চনা এই মন্দিরেই হয়। এই যে সন্ধ্যাবেলায় এখন নাম সংকীর্তন চলছে, যেটা প্রায় সারা বছরই হয়। এখন যেহেতু বৈশাখ মাস, সেই জন্য মন্দিরে কিন্তু ভক্তের সমাগমও অনেকটাই বেশি। আর এখানে আরতির পরে প্রসাদ বিতরণ হচ্ছে। আর জানো তো, অক্ষয় তৃতীয়াতে ভগবানকে গুড় ছোলা ভোগ নিবেদন করতে হয়। আর এখানে লুচি, ছোলার ডাল, ফল প্রসাদ, মিষ্টান্ন সব কিছুই দেওয়া হচ্ছে আজকে। মা কাকিমারা প্রসাদ বিতরণ করছে। প্রসাদ নিয়ে অনেক ভক্তই কিন্তু বাড়ি চলে গেছে। আর এই দিকে দেখো, বৈশাখ মাস উপলক্ষে হরিনোট দেওয়া হচ্ছে। আর আমি হরিনোটের একটা প্রসাদ তুলে এই বিল্লিটাকে দিয়ে দিলাম। একে দেখে না আমার ভুলুর কথা মনে পড়ে। ভুলুও ঠিক প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আরতির সময় মন্দিরে থাকতো, কিন্তু সে তো এখন এই পৃথিবীতে নেই। ভুলুর চলে যাওয়া প্রায় 1.5 বছর হয়ে গেল। তোমরা কিন্তু সবাই ওর আত্মার শান্তি কামনা করো ভগবানের কাছে।